সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে মাঠে নামার চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা ৫ দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এ নিয়ে বিএনপির লিয়াজু কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি। পাশাপাশি ডান বাম ও ইসলামীপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায়। আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনও হয়নি বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের লিয়াজু কমিটির সদস্যদের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে জামায়াতে ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৫ দিন যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। সন্ধ্যা থেকে ২ ঘণ্টার এ বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা।